প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগর নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশে ঘাঁটি করতে বিদেশিরা তাকে টোপ দিয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি। আজ 14 দলীয় জোটের বৈঠকে একথা বলেন সরকার প্রধান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলের সাথে জোট নেত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক গণভবনে। শুরুতেই নেতাদের স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা অটুট রাখার আহ্বান জানান শেখ হাসিনা। তারপরে একটা দেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত। তিনি বলেন, 75-এর পর বারবার চক্রান্তের শিকার হয়ে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ। 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ বুঝতে শিখেছে সরকার তাদের সেবক। বাংলাদেশ একমাত্র মানুষ সেইটুকু সুযোগ পেয়েছিল যখন আমরা ক্ষমতায় এসেছি, স্বাধীনতা সপক্ষ শক্তি, তখনই তারা উপলব্ধি করেছে যে হ্যাঁ, সরকার জনগণের সেবক, সরকার জনগণের জন্য কাজ করে। প্রধানমন্ত্রী বলেন, দেশে ঘাঁটি করার বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আশ্বাস দিয়েছিল সাদা চামড়ার লোকেরা, কিন্তু তিনি তা মেনে নেননি। আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে? বিএনপি জামাত যতই মুরব্বীদের ধরুক, সন্ত্রাস করলে আইন অনুযায়ী ব্যবস্থার হুঁশিয়ারি দেন সরকার প্রধান। যে জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নেই। যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরিষ্কার কথা, মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে। বর্তমানে মূল্যস্ফীতির বড় সংকট উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।